একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে আমি গ্রামে খুব কমই আসি। গ্রামে বাড়ি থাকা সত্ত্বেও তো এখানে এসে একটা জিনিস দেখলাম আমি। আসি না যে তেমন না, আসি কিন্তু খুব কম। তো এখানে এসে একটা জিনিস উপলব্ধি করতেছি যে গ্রাম আসলে গ্রামের মতো নাই। গ্রামের মানুষগুলো জানি এখন কেমন জানি হয়ে গেছে। বর্তমান সময়টা হলো ইন্টারনেটের যুগ। প্রত্যেকের হাতেই স্মার্টফোন, প্রত্যেকের হাতেই হলো ইন্টারনেটের খুব সহজলভ্য বিষয় আর কি। সবাই ইন্টারনেট ইউজ করছে, কেউ সবাই ব্যস্ত, ইন্টারনেট নিয়ে ব্যস্ত। আমি যে জায়গাটা বসে আছি, এই জায়গাটা হচ্ছিল একটা নামাজের জায়গা। আমি খুব ছোটোবেলায় এখানে দেখতাম। এর পাশ দিয়ে আমি আমার ছোটোবেলায় স্কুল কাটিয়েছে গ্রামীণ। তো এখানে দেখতাম যে হলো মানুষজন ওই মাঠে কাজ করে এসে এখানে এসে নামাজ পড়তো, বিশ্রাম নিত। আর সামনেই যে দেখতে পাচ্ছেন কিনা, এখন সামনে গাছগাছালি হয়ে গেছে। আগে এরকম গাছগাছালি ছিল না। গাছগাছালি এমন হয়েছে, সামনে বিশাল বড় বিল। এই বিলটা নাম ছিল গুপ্তের বিল। মানে হয়তো কোনো কিছু গুপ্ত ছিল, হয়তো বা লুকিয়ে ছিল, মানুষ এটাকে বলতো গুপ্তের বিল। মানে এটা এতটাই বড় ছিল যে এপাশ থেকে ওপাশ দেখা যেত না, কুয়াশার মতো দেখা যেত। প্রচুর 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 পরিমাণে হলো চাষাবাদ হতো, ধান চাষ হতো, বিভিন্ন ধরনের বিভিন্ন সিজনাল যে ফসলগুলো হতো সেগুলো হতো। কিন্তু এখন বেশ কয়েক বছর পরে আসছি, একটা জিনিস লক্ষ্য করলাম, মানে এখন আর সেই ক্ষেত খামার নেই। চারপাশে এত পরিমাণ গাছ লাগিয়েছে যে খেতি জমিগুলোর উপরে গাছ লাগাইছে যে এখন খেতি জমিগুলো আর খেতি জমি নাই, গাছপালা জঙ্গল হয়ে গেছে। দেখেন আশেপাশে এই জায়গাগুলো কখনোই এমন ছিল না। কি পরিমাণ জঙ্গল দেখছেন? চারপাশে এত জঙ্গল ছিল না, এত গাছগাছালি ছিল না। ইভেন সামনে যেই হলো জায়গাটুকু দেখছেন, এই জায়গাটুকু দেখাই যে মানে গাছগাছালি ছিলই না, বরঞ্চ একদম পুরো সাদা বিল, ধান চাষ হতো। হয়তো আমি কিছু কিছু শর্ট আপনাদেরকে দিব, শেয়ার করব এই গ্রামের, তখন হয়তো দেখে নিতে পারবেন। তো বলার উদ্দেশ্য হচ্ছে এইটাই যে গ্রামটা এতটাই সুন্দর, সব কিছুই আছে, কিন্তু নাই একটা বিষয়, সেটা হলো কৃষক নাই, চাষাবাদ করার মতো জমি নাই। সব কিছু হয়ে গেছে হলো আপনার গাছগাছালি, নারকেল গাছ, সুপারি গাছ, বিভিন্ন জাতের গাছ। হ্যাঁ, কেউ এখন আর হলো যে চাষ করার চিন্তা ভাবনা করছে না। আমি ধান রোপণ করব। এখানকার ছেলেপেলে কিছুদিন আগে রেজাল্ট দিছে, ওরা পড়াশোনাও যে খুব বেশি ভালো করতেছে তা না, কেমন জানি হয়ে গেছে বিষয়টা। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগবে কথাগুলো, বা আমি ঠিকভাবে গোছায় কথা বলতে পারছি কিনা আমি জানি না। কিন্তু মনে হচ্ছে আমার মনটা খুব খারাপ হয়ে গেছে যখন আমি এখানে আসলাম, যখন দেখলাম যে হলো এই বিলটার চারপাশে এত পরিমাণ গাছগাছালি হয়েছে। বিলটা এত পরিমাণই ছোট হয়ে গেছে যে চারপাশে সব মানুষজন গাছগাছালি লাগিয়ে ঘরবাড়ি তুলে, মানে মনে হচ্ছে যে হলো মানে এখানে আর চাষাবাদ করার কিছু নাই, সব কিছু হারায় ফেলছে মানুষ। আর একটা জিনিস দেখলাম, আমি যে বাড়িতে গিয়েছি সেই বাড়িতে মানুষজন খুব কম, মানুষজন নাই, পুরুষ মানুষ নাই। কি একটা অবস্থা! দেশ উন্নত হচ্ছে ঠিক আছে, কিন্তু যদি চাষাবাদ করার মতো মানুষজনই না থাকে, তাহলে দেশের আসলে কৃষিকাজের উপর নির্ভর বাংলাদেশ, সেই দেশ যদি অবস্থা হয়, এটা তো বললাম একটা অঞ্চলের কথা। আমি জানি না, এই অঞ্চলেরই আমি হয়তো বা বড় হয়েছি, ছোটোবেলা থেকেই দেখে আসছি, এই জন্য হয়তো বা এই অঞ্চলের কথা বলতে পারতেছি। কিন্তু এমন একটা অবস্থা এখানে, এই পরিস্থিতি দেখে আমার মনে হয় নাই যে এখানে আসলে
কি হইতেছে, মানুষজন হচ্ছে হলো এত পরিমাণ হয়েছে যে কথাই বলা যাচ্ছে না, বুঝতে পারছেন? আসসালামু আলাইকুম। তো এখন হচ্ছে হলো বিষয়টা এমন হয়ে দাঁড়াইছে যে মানুষ প্রচুর পরিমাণ উন্নত হচ্ছে, সবাই এখন হচ্ছে হলো বিদেশের দিকে ছুটতেছে, শহরের দিকে ছুটতেছে। এখানকার যে ছেলেপেলেগুলো ছিল আগে, যখন যাদের সাথে মিশতাম তখন তারা মানুষ খেতে খামারে কাজ করতো। ইভেন হচ্ছে হলো আমি যখন ছোটোবেলায় এখানে ছিলাম তখন আমিও দেখছি যে আমিও নিজেও হচ্ছে হলো ধান বপন করছি, সব কিছুই করছি। ইভেন হচ্ছে হলো বিভিন্ন ধরনের চাষবাস হতো, আখ চাষ হতো, কত কিছু করতাম এই সময়ে এসে। এখন বর্ষার সিজন, তারপরও খেতে আপনার মাঠে এখন ধান কাটার সময় ধান কাটতেছে, বাট আগে যেরকম দেখতাম ওরকম নাই আসলে। ওই ধরনের গ্রামে এসে ওই ধরনের ফিল পাইতেছি না। যে এখন গ্রামটা মনে হয়েছে কি জঙ্গল মনে হচ্ছে, গ্রামটা জঙ্গল হয়ে যাচ্ছে ধীরে ধীরে। কোথাও ফাঁকা জায়গা নাই, সব কিছু অন্ধকার অন্ধকার লাগে। আপনারা দেখেন একটা জিনিস, কি অবস্থা, মানে এত জঙ্গল হয়ে গেল। আগে এমনটা ছিল না। আজকে প্রায় 15-20-15-16 বছর আগেও এমনটা ছিল না। মানে এতটা পরিবর্তন, মানুষজন আসলে কি হয়ে যাচ্ছে এগুলোকে বলা হয়, মানে কি বলবো, ভাষা নাই আসলে। মানে খুব দুঃখও লাগছে যে গ্রামের এই পরিস্থিতি। হ্যাঁ, মানুষজন আসলে কোথায়? হ্যাঁ, ম্যাক্সিমাম মানুষই দেখি যে হচ্ছে হলো আপনার কি বলবো, বিদেশের বিদেশে থাকে, ছেলেপেলে বিদেশে থাকে। গ্রামের মানুষজন হচ্ছে হলো গ্রামে নেশা পানি ঢুকে গেছে, ছেলেপেলেদেরকে হচ্ছে হলো সেভ করার জন্য হচ্ছে হলো বিদেশে পাঠিয়ে দিচ্ছে। ম্যাট্রিক পাস করে না, 16-17 বছর বয়সী ছেলেপেলেদেরকে বিদেশে পাঠিয়ে দিচ্ছে। বিদেশে পাঠিয়ে দিয়ে কী করতেছে, প্রত্যেকটা বাড়িতে বিল্ডিং ঘর, সবাই উন্নত করছে, কিন্তু আসলে গ্রামটা জঙ্গল হয়ে যেতেছে। সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে এটা, গ্রামটা আসলে, গ্রামের যে সুন্দর খোলা মাঠ মাঠ থাকবে, পুকুর থাকবে, গাছগাছালি তো থাকবে, বাট এরকম বিষয়টা আমি আসলে আশা করতে পারি এই যে হচ্ছে হলো এতটা হচ্ছে হলো দেশ উন্নত হবে বা গ্রামের মানুষ এত উন্নত হয়ে যাবে, বড়লোক হয়ে যাবে। চিন্তার বিষয়। সামনে এই যে জায়গাগুলো, ঢাকা শহরে হচ্ছে হলো গাছ নাই, গাছের অভাবের কারণে আমাদের বৃষ্টিপাত হয় না, গরম বাড়ছে। আর এইখানে সরি, আর এখানে এমন একটা পরিস্থিতি, গাছগাছালির অভাব নাই, মনে হইতেছে যে সব জঙ্গল হয়ে যেতেছে। মানুষজন সবাই মনে হচ্ছিলো গ্রামের বাড়ি ছেড়ে তো শহরে চলে যাচ্ছে, শহরে সব কিছু হচ্ছে। আর এদিকে গ্রামের গাছগাছালি, ঘাস লতা পাতা উঠে এমন একটা পরিস্থিতি যে মানুষজন গ্রামে থাকতে চায় না। তো সবচেয়ে বেশি অবাক করা লাগতেছে এই বিষয়টাই যে আসলে গ্রামটা জঙ্গল হয়ে যাচ্ছে। চারপাশে হচ্ছিলো সব আগাছা, এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার মতো কিছু নাই, কেউ নাই, সবাই। যাক, দেখলাম গ্রামে এসে খুব ভালো লাগতেছে, প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারতেছি। এ হচ্ছিল কথা, ফ্রেশ একটা জায়গা। শহরের জায়গা টাকা থেকে ছেড়ে এই সময় সুন্দর সময় পার করব, কিন্তু এসে মনটা খারাপ হয়ে গেছে যে আসলে গ্রামটা আসলে গ্রাম নেই, গ্রামটা জঙ্গল হয়ে গেছে, জঙ্গল, এই আর কি। তো যাই হোক, যাই না, হয়তো বকবক করছি বেশি, ভালো লাগবে না আমার কথাগুলো, কিন্তু জাস্ট আসলে শেয়ার করতে মন চাইলো আপনাদের সাথে। ভালো থাকবেন আর চেষ্টা করবেন গ্রামটাকে রক্ষা করার জন্য। গ্রামটাকে জঙ্গল না বানিয়ে গ্রামের মতো রাখাটাই মনে হয় উত্তম হবে। জানি না কে কীভাবে নিচ্ছে, বাট আমার কাছে মনে হচ্ছে গ্রামটা জঙ্গল হয়ে যাচ্ছে। মানুষগুলো জানি কেমন জানি হয়ে যাচ্ছে, কৃষকের মতন ভাব নেই, সবাই কেমন জানি কৃষক, ওই ক্ষেত করার যে বিষয়গুলো, ফসল ফলানোর যে বিষয়গুলো, এগুলো মন থেকেই নেই। তো সব কিছুই হাতের নাগালে পাওয়া যাইতেছে, বাজারে পাওয়া যাইতেছে, সব কিছু পাওয়া যাচ্ছে, আমি খেতে যাবো কেন? বিষয়টা হচ্ছে এমন, পড়াশোনা করাচ্ছে, পাশ করলো আর না করলো বিদেশ পাঠিয়ে দিল। বিদেশে যে কী পরিমাণ কষ্ট, এটা যদি
পরিবারের মানুষ যদি জানতো কখনো, তাহলে কোনো দিনও একটা মানুষকে বিদেশে পাঠাতো না। বিদেশে অনেক কষ্ট, কিন্তু মানুষগুলো বুঝে না বিদেশে যে ইনকাম, সেই ইনকামটা দেশেই করা যায় যদি একটু মেধা খাটায়, সময় দেয়। ফসল ফলাদিতে হচ্ছে এখন মানুষ উন্নত করতেছে, ভালো করতেছে, অন্যান্য জেলাতেও দেখতেছি। বাট এখানে এসে দেখলাম যে হচ্ছিল মানুষজন কেমন জানি খালি গাছই লাগাইতেছে, আর ঢাকা শহরে গাছ নেই। আমরা ঢাকাতে তাকিয়ে হচ্ছিল একটা গাছ নেই, একটা বাড়ির আশেপাশে একটা গাছ পর্যন্ত নাই। আর এখানে গাছের অভাব নাই, গাছ এত পরিমাণ লাগাইতেছে যে গাছের জন্য হচ্ছে হলো একজনের বাড়ি ক্ষেত খামার দেখা যায় না, বিল টিল সব ভরে যাচ্ছে, এত পরিমাণ গাছ। হ্যাঁ, মানুষজন দেখাই যেতেছে না, মানুষজন বোঝা যেতেছে না, এ হচ্ছে বিষয়। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। ক্ষেতকে, এই গ্রামকে গ্রামের মতো করে সাজানো হয়তো সম্ভব না, তবে মনে হচ্ছে গ্রামটা জঙ্গল হয়ে যাচ্ছে। ভালো থাকবেন।